হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বংদেব চ্যানেল। তো নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা শুরু করার আগে যেটা সবসময় বলি যে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পারলে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, সেটা প্রেস করে দিন এবং তার পাশে বেল বাটনটা যেটা আছে লাল সাবস্ক্রাইব বাটনের পাশে, সেটা অবশ্যই প্রেস করে দিন, নাহলে কিন্তু আমাদের রেগুলার আপডেটস আপনারা পাবেন না। তো আজকের ভিডিওটা নিয়ে আলোচনা শুরু করি। তো মূলত যেটা বলার সেটা হচ্ছে রবি ফওলার কিন্তু কোচ হিসাবে, তার যে কোচ হিসাবে ইস্টবেঙ্গলে আসা সেটা কিন্তু কনফার্ম, এবং শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের তরফে এইচ.এম. বাঙ্গুর নিজে কিন্তু এই নিউজটা কনফার্ম করেছেন যে রবি ফওলার ইস্টবেঙ্গলে আসছেন 2 বছরের চুক্তিতে। হ্যাঁ, 2 বছর, 2 ইয়ার্স কন্ট্রাক্টে তিনি ইস্টবেঙ্গলে আসছেন 2 বছরের চুক্তিতে। এবং রবি ফওলার তার কোচিং টিমকেও কিন্তু নিয়ে আসছেন, সেটার বিশ্লেষণে একটু পরে আসবো। যাবতীয় ইনফরমেশন দেব যারা কোচিং স্টাফ আছেন তাদের সম্পর্কে, আমরা বহু ইনফরমেশন জোগাড় করেছি কি, সেই জন্যই এই ভিডিওটা একটু লেট করে দেওয়া, কারণ আমরা খালি নামটা দিতে চাচ্ছিলাম না, আমরা তাদের প্রোফাইলটা আপনাদের দিতে চাচ্ছিলাম যাতে আপনারা জানুন যে কারা কোচিং স্টাফ, তাদের কি হিস্ট্রি। তো যাই হোক, তো সেগুলোই আসবো, কিন্তু তার আগে যেটা বলা সেটা হচ্ছে রবি ফওলার সম্পর্কে এই কথাটা বললাম। আচ্ছা, রবি ফওলারের কিন্তু ইতিহাসটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে দুটো কথা বলে রাখি। এক হচ্ছে স্কট নেভিল, আমরা বলেছিলাম আগের ভিডিওতেই স্কট নেভিল মোটামুটি নিশ্চিত, এবং অ্যান্টনি পিলকিংটন তিনি কিন্তু পুরোপুরি কনফার্মড, ড্যানি ফক্স পুরোপুরি কনফার্মড, আবার বলে দিলাম। আচ্ছা, এছাড়া যেটা বলার সেটা হচ্ছে যে অ্যান্ড্রিউ সুরম্যান এবং রুডি গেস্টেডে, এনাদের দুজনের এজেন্টরা কিন্তু 2-3 দিন সময় চেয়েছেন, যেটা খবর ইস্টবেঙ্গলের কাছে, এবং এনারা কিন্তু তারপরে জানাবেন যে আলটিমেট কি ডিসিশন নিলেন এরা। কিন্তু বাকি 3টে ট্রান্সফার যেরকম বললাম, দুটো নিশ্চিত এবং তৃতীয়টাও মোটামুটি 99% নিশ্চিত। আচ্ছা, এছাড়া যেটা বলার সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের টিম গোয়া যাচ্ছে 15 থেকে 20 তারিখ, আগে যেরকম বলেছিলাম সেরকম। প্লেয়ার অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি আসবে, একসাথে হয়তো সব প্লেয়ার অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, নাহলে 2-3 ধাপে হবে, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হবে। এবং যেটা এইচ.এম. বাঙ্গু নিজে বলেছেন সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু এবার আইএসএল খেলবে এসসি ইস্টবেঙ্গল নামে। এসসি ইস্টবেঙ্গলটা কিন্তু শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল নয়, এটা নাম হবে অ্যাকচুয়ালি স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল, যেরকম এইচ.এম. বাঙ্গুর বলছেন। বিভিন্ন মিডিয়াতে তিনি এই কথাটি বলেছেন যে এসসি ইস্টবেঙ্গল নাম হবে, কিন্তু এসসি ফর শ্রী সিমেন্ট নয়, এসসি ফর স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল। তো এটাই মোটামুটি এই ইস্টবেঙ্গলের নাম নিয়ে খবর। লোগো সম্পর্কে অনেকে জিজ্ঞেস করছেন যে লোগো আজকে আসেনি, আমরা জানি কাল বা পরশুর মধ্যে আসার চান্স ম্যাক্সিমাম, এবং আইএসএলের কভার পেজের দিকে নজর রাখবেন, ওখানেই কিন্তু আপনারা জানতে পারবেন লোগোটা আসছে। আচ্ছা, এটা হয়ে গেল, লোগোর বিষয়টা হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা এটা বলা সেটা হচ্ছে ইস্টবেঙ্গল যে কোচ এবং কোচিং স্টাফের ভিসা, সেগুলোর কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো কিন্তু মিটিয়ে দিতে চাইছেন শ্রী সিমেন্ট কর্তারা, যাতে কোচ এবং কোচিং স্টাফ এবং বিদেশি প্লেয়ার যারা আসবেন তাদেরও এই কাগজপত্রের সাথে তাদেরও ভিসা বা পাসপোর্টের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কথা বলা হবে, এবং খুব তাড়াতাড়ি যাতে বিদেশি প্লেয়ার এবং কোচ এবং কোচিং টিমকে আনা যায় সেই বন্দোবস্ত কিন্তু করা হচ্ছে। তো এবার চলে আসি ইস্টবেঙ্গলের অ্যানালিসিসে, ইস্টবেঙ্গলের কোচিং টিমের অ্যানালিসিসে, বেটার টু সে। তো কোচিং টিমে প্রথমেই রবি ফওলার, যিনি হেড কোচ, 2 বছরের কন্ট্রাক্ট হয়েছে তার সাথে। তো 45 বছর বয়সী একজন অনবদ্য পার্সোনালিটি, ইংলিশ প্রিমিয়ার লিগে একটা সময় খেলেছেন, এবং এখন তিনি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল পার্সোনালিটিস ইন ইংল্যান্ড। এরা বড় নামী পার্সোনালিটি, একটা প্রচণ্ড বড় নাম, এবং ইস্টবেঙ্গলের ব্যাপারে কিন্তু ইংল্যান্ডের সাংবাদিকরাও এখন উৎসাহী হয়ে উঠছেন এই রবি ফওলার জয়েন করার পর থেকে। তো বিভিন্ন প্লেয়ার যেহেতু আসছেন এবং বিভিন্ন কথা চলছে বিভিন্ন প্লেয়ারের সাথে, তো ইংল্যান্ড সাংবাদিক মহল থেকে কিন্তু অনেক খবর আসছে ইস্টবেঙ্গল সংক্রান্ত। তো যাই হোক, তো ফিরে আসি ইস্টবেঙ্গলের রবি ফওলারে। তো রবি ফওলারের যেটা বিষয় হচ্ছে, তিনি কিন্তু এর আগে আমরা জানি ব্রিসবেন রোডে কোচিং করিয়েছেন। তো তার ম্যানেজার প্রোফাইল যেটা সেটা হচ্ছে যে তিনি কিন্তু 45 বছর তার বয়স, ইংল্যান্ডের তার সিটিজেন তিনি, এবং 3-4-2-1 এই ছকে তিনি খেলতে ভালোবাসেন, সামনে একজন স্ট্রাইকার নিয়ে খেলতে ভালোবাসেন,
এবং যে তার মানে দুজন যে উইঙ্গার যে পজিশানটা, মানে উইঙ্গার ঠিক না আর কি, রাইট মিডফিল্ডার বা লেফট মিডফিল্ডার বা উইঙ্গার যাই বলুন না কেন, ওই জায়গাটা দিয়ে যে দুজন খেলেন তাদের রোলটা হচ্ছে তারা মাঝখানে থেকে থাকেন। একদিকে তাদের যতটা ডিফেন্ড করতে হয় ততটাই তাদের আক্রমণে যেতে হয়, মানে পুরোপুরি ডিফেন্সিভ কিন্তু না, রাইট ব্যাক লেফট ব্যাকও না, আবার কিন্তু সামনেও মানে অ্যাটাকিং না, মানে দুটো ভূমিকায় কিন্তু একসাথে পালন করতে হয় 3-4-2-1 ফরমেশনে। তো সেখানে এরকম প্লেয়ার কিন্তু তার টিমে দেখার সম্ভাবনা আছে। তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়। এবার আসি নেক্সট নিউজে, মানে নেক্সট বিষয়টা, সেটা হচ্ছে যে তার কোচিং কেরিয়ার শুরু হয় মুয়াংথং ইউনাইটেড, যেটি একটি থাই প্রিমিয়ার লিগের ক্লাব, মানে থাই লিগ 1-এর ক্লাব, সরি, মুয়াংথং ইউনাইটেড। সেখানে তার কেরিয়ারের শুরু হয় 2011-12 সালে এবং সেই সিজনে, এবং তারপরে তিনি লিভারপুলের ক্লাব রিপ্রেজেন্টেটিভ হিসেবে 1 বছর পরে জয়েন করেন। তারপর একাডেমি স্টাফ হিসাবে লিভারপুলে কাজ শুরু করেন 13-14 সাল থেকে, এবং ব্রিসবেন রোডে যান তারপরে 19-20 মানে গত সিজনে, এবং সেখানে ম্যানেজার হিসাবে তিনি ছিলেন। কিন্তু বিভিন্ন কারণে তিনি কিন্তু ওই ক্লাব থেকে আলটিমেট তার ছাড়াছাড়ি হয়ে যায়, এবং এর একটা কারণ অবশ্যই যে স্যালারি ক্যাপের একটা হয়তো বিষয় নিয়ে তিনি, মানে এ লিগের যে স্যালারি ক্যাপ সেটা নিয়ে তিনি একটু ক্ষুব্ধ ছিলেন, এরকম বিভিন্ন মিডিয়াতে এসছে। যাই হোক, ওগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই। তো যাই হোক, তিনি ইস্টবেঙ্গল কোচ হয়েছেন, এবং এই হচ্ছে তার মোটামুটি প্রোফাইল, এবং প্লেয়ার হিসেবে তার যে প্রোফাইল, লিভারপুলে অসাধারণ খেলা, সেগুলো আমরা এখানে আর বলছি না কিছু। তো যাই হোক, এবার চটপট চলে আসি নেক্সট কোচের নামে, যিনি মানে তার কোচিং স্টাফের নেক্সট কোচ। তো ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যান্টনি গ্র্যান্ট, যিনি টনি গ্র্যান্ট হিসাবে কিন্তু ইংল্যান্ড সার্কিটে তার নাম বেশি। ইনি অবজারভেশন কোচ হিসাবে 5 বছর, রিমেম্বার 5 বছর কাটিয়েছেন অবজারভিং কোচ হিসাবে, কাটিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্টাসের মতো ক্লাবে, এবং এছাড়াও ব্রিসবেনের ইনি কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কাজ করেছেন রবি ফলারের সঙ্গে। এছাড়া যেটা তার সম্পর্কে জানা যাচ্ছে, ব্ল্যাকপুলে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করেছেন, ক্রিও আলেকজান্ড্রিয়া, অ্যাক্রিংটন, স্ট্যানলি, চেস্টার সিটি, এরকম বিভিন্ন ইংল্যান্ডের লিগ 2, লিগ 1-এর ক্লাবে তিনি কিন্তু কাজ করেছেন। এছাড়াও এভারটন স্কাউট হিসাবে তিনি কাজ করেছেন, এবং তার সম্পর্কে যেটা জানা যাচ্ছে, তার কোয়ালিফিকেশান একটা আছে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন পারফরমেন্স অ্যানালিসিস অ্যান্ড স্পোর্টস পারফরমেন্স। তো এটাই এই অ্যান্টনি গ্র্যান্টের কিন্তু মোটামুটি প্রোফাইল। এরপরে চটপট চলে আসি নেক্সট কোচের বিষয়। এনার নাম হচ্ছে টেরেন্স ম্যাকফিলিপস, এবং ইনি কিন্তু সেট পিস কোচ। তো ইনি টেরি ম্যাকফিলিপস নামে কিন্তু ইংল্যান্ড সার্কিটে পরিচিত। তিনি একাডেমি ডিরেক্টর ছিলেন ক্রিভি আলেকজান্ড্রিয়ার, এবং 14 বছর ইউথ কোচিংয়ের সাথে যুক্ত। একাডেমি স্টাফ ছিলেন ব্ল্যাকবার্ন রোভার্সের ইউথ টিমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, এবং ব্ল্যাকপুলের স্কাউট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এবং 2018 সালে কিন্তু ম্যানেজারও ছিলেন। এরকম একজন অসাধারণ মানে প্রোফাইল, যার তিনি সেট পিস কোচ হিসাবে এই টিমে থাকছেন। এছাড়া আরেকজনের নাম বলছি, রবার্ট মিমস। এবার এই রবার্ট মিমস নামটা নিয়ে অনেকে কনফিউজ হতে পারেন, কারণ এনার নামটা আগেও নিয়েছে, কিন্তু সেটা ববি মিমস নিয়েছি, কারণ ইনি ইংল্যান্ড সার্কিটে কিন্তু ববি মিমস নামে পরিচিত, কিন্তু এনার আসল নাম কিন্তু রবার্ট মিমস। তো ইনি কিন্তু গোলকিপার কোচ হিসাবে আসছেন, এবং ইনি কিন্তু ভারতীয় সার্কিটে যথেষ্ট পরিচিত নাম। ইনি উলভারহ্যাম্পটন গোলকিপার কোচ হিসাবে কেরিয়ার একটা সময় ছিলেন। এছাড়াও ব্ল্যাকবার্ন, ওল্ডহ্যাম অ্যাথলেটিক, বেহরিন ন্যাশনাল টিমের হয়ে তিনি গোলকিপিং কোচ হিসেবে ছিলেন। এছাড়া 2014 সালে ওয়েস্ট হ্যাম, যেটি একটি প্রিমিয়ার লিগ ক্লাব এখন, সেখানে তিনি জয়েন করেন। এছাড়াও ব্ল্যাকপুল, বোল্টন, হাল সিটি, এই 3টে ক্লাবে তিনি গোলকিপিং কোচ হিসেবে ছিলেন, এবং হাল সিটি থেকেই 2017 সালে স্টিভ কপলের সাথে তিনি আসেন কিন্তু জামশেদপুর এফসিতে, ইন্ডিয়াতে, এবং তারপরে 2018 সালে এটিকে স্টিভ কপলের সাথেই তিনি আসেন, এবং 2019 সালে কিন্তু তিনি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের গোলকিপিং কোচ ছিলেন। তো তারপর সেখান থেকে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে আসলেন, এই ববি মিমস। এরপরে আসছি জ্যাক ইনম্যান, যিনি স্পোর্টস সায়েন্টিস্ট হিসাবে কাজ করেন এই টিমে। তো স্পোর্টস সায়েন্টিস্ট হিসাবে তিনি কাজ করার তারও একটা প্রোফাইল আছে, সেটা হচ্ছে তিনি কিন্তু ফার্স্ট টিম স্পোর্টস সায়েন্টিস্ট হিসাবে কাজ করেছেন ম্যাকলসফিল্ড টাউনে এবং বারি এফসিতে। ম্যাকলসফিল্ড টাউন এবং বারি এফসিতে 2 বছর তিনি কাজ করেছেন। এছাড়া আরেকটা জায়গায় আরেকজন আছেন, তার নাম হচ্ছে মাইকেল হার্ডিং,
তো এই মাইকেল হার্ডিং কিন্তু ফিজিওথেরাপিস্ট হিসেবে টিমে আছেন এবং এনার প্রোফাইলটা আমরা অনেক কষ্টে জোগাড় করেছি। সেটা হচ্ছে ইনি নিউক্যাসল ইউনাইটেডে 2006 থেকে এই ফিজিওথেরাপিস্ট হিসেবে তিনি আছেন এবং ইনি কিন্তু কারেন্টলি ওয়ান অফ দ্য ফার্স্ট ফিজিওস ইন নিউক্যাসল ইউনাইটেড। লাস্ট সিজন অবধি আমি বলছি, মানে লাস্ট সিজন অবধি ইনি কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট টিম ফিজিওস, মানে ভাবতে পারছেন নিউক্যাসল ইউনাইটেডের প্লেয়ারদের যারা মানে যিনি ফিজিও হিসেবে কাজ করেন নিউক্যাসল টিমে, তিনি নিউক্যাসল ইউনাইটেডের মতো প্রিমিয়ার লিগ টিমে তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে আসতে চলেছেন। এটা একটা বিশাল ব্যাপার অবশ্যই। এবং এনার তাছাড়াও যেটা বলার যে ইনি কিন্তু বিএসসি ইন ফিজিওথেরাপি, এমএসসি ইন স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ ইনজুরি ম্যানেজমেন্ট, এছাড়াও কিন্তু ডিপ্লোমা আছে এনার অর্থোপেডিক মেডিসিন এবং ইনজেকশন থেরাপিতে। তো একটা দারুণ প্রোফাইল। এছাড়া জোসেফ ওয়ালমসলি, তো ইনি কিন্তু এই জোসেফ ওয়ালমসলি কিন্তু ইনি কিন্তু অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন। এছাড়া আমাদের ভারত থেকে আমাদের গর্বের ফুটবলার এবং মানে অন্যতম সেরা ভারতের ফুটবলার ছিলেন এবং তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আসছেন, যার নাম অবশ্যই আগেও শুনেছেন, তার নাম রেনে ডি সিং। তো রেনে ডি সিং কিন্তু কোচ হিসাবে জয়েন করছেন। এবার এই রেনে ডি সিং সম্পর্কে কয়েকটা অনেকের হয়তো তথ্যগুলো মনে থাকবে না, তো সেটা বলে দিই। রেনে ডি সিং কিন্তু এই প্রথম কোচ হলেন না, তিনি পুনে সিটিতে কিন্তু একটা সময় অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। এছাড়াও তিনি ক্লাসিক ফুটবল একাডেমি সেইখানকার এখন বর্তমানে কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর। এছাড়া আরেকটা এটা তার সম্পর্কে বলার, 2019 সালের মার্চ মাসে অনেকের মনে থাকবে না হয়তো, নেরোকার হেড কোচ হয়েছিলেন তিনি, যখন ম্যানুয়েল রেটামেরো ফ্রাইলে তিনি কিন্তু নেরোকা ছাড়েন হঠাৎ করে সেই সিচুয়েশানে, তখন কিন্তু রেনে ডি সিং কিন্তু সেই সময় নেরোকার হেড কোচ হয়েছিলেন। তো প্রথম কোচিংয়ে আসছে রেনে ডি সিং এরকম কিন্তু নয়। তো মোটামুটি এই হচ্ছে কোচের কোচিং প্রোফাইল এবং কোচিং টিমের কোচিং প্রোফাইল পুরোটা ডিসকাস করে দিলাম এক্সক্লুসিভ। খালি এই চ্যানেলেই আপনারা কিন্তু এই এত ডিটেলসটা পেলেন, কারণ অন্য চ্যানেলে হয়তো অনেকেই বলছেন, বাট আমরা কিন্তু পুরো ডিটেলসে এটাকে ডিসকাস করে দিলাম। তো যেটা আরও ভিডিও আসবে, আরও ইস্ট বেঙ্গল নিয়ে ভিডিও আসছে কিন্তু, তো আরও ভিডিওগুলো যাতে আসছে সেগুলো আপডেট পেতে সাবস্ক্রাইব এবং বেল বাটনটা প্রেস করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট। তো চলুন এখনকার মতো কিন্তু